আমার মতো চায়ের লাভার কে, কে আছে একটু বলেন তো? এই যে এখানে দেখেন পরোটা ২ টা নিচ্ছি আর ১ কাপ গরম, গরম চা নিচ্ছি। তো এগুলো খাওয়া শেষ করে এখন কাজে লেগে যাব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন বেঙ্গনি, এগুলো পরিষ্কার করব। এই যে কোলাতে নিয়েছি, এগুলো পরিষ্কার করার পালা এখানে। এখন তো পরিষ্কার করতেছি। এগুলো পরিষ্কার করা শেষ হলে আবার পরলগুলো নিতে যাব। ৪-৫ টা ধরছে এখানে। এই যে মানে তাড়াতাড়ি এত বড় হয়ে গেল, না হলে গাছের মধ্যে থাকলে আবার কখন যে বড় হয়ে যাবে, তো তার পাবো না। এই জন্য এগুলো ছিটতে গেছে, তো চিড়ে হচ্ছে ফ্রিজে রেখে দিব। এগুলো শিরা শেষ করে আবার রান্নাঘরে যাইতে হবে। এই যে এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করতেছি। শাক সেদ্ধ করছি, মূলা শাক। আসলে কালকে আমার পিসি দিছিল আর কি, এগুলো তো নিয়ে আনছি। তো শাক সেদ্ধ হয়ে গেছে, এখন জামুরা শুলতেছি। জামুরাটা দেখি একদম, এখন তো যেহেতু জামরার সিজন না, জামরাটা একদম ছোট চামড়া হচ্ছে, একদম দাঁতো করে, ভিতরে কিচ্ছু নাই, মাংস শুলতেছি। এগুলো শুলা শেষ করে আবার মরিচ বাঁধবো। এই যে এখন শুলা শেষ, এখন মরিচ বাঁধার পালা। যেহেতু শাক সেদ্ধ করছে, এখন মরিচ না বাঁধলে তো হবে না, মরিচ বাঁধা শেষ করবো এখন। এই যে এখানে নাপিয়ে দিয়েছি, পেঁয়াজ দিব, মরিচ বাঁধতেছি। তো এগুলো বাজবো, ভাজা শেষ করে শাক দিয়ে খাওয়ার জন্য এগুলো ভাজা শেষ করে পেঁয়াজ দিচ্ছি এখানে। তো এখন চুলাতে এগুলো বসাই দিব, ভাজবো তেল দিয়ে। এই যে যেহেতু আমি জাল খাইতে পারি না, এজন্য মরিচ ভাজি করে খাইতে হয় আমার। জাল তেমন একটা খাওয়া হয় না, আমার বুক জ্বলে, এজন্য। এই যে আমার মরিচ ভাজাটা শেষ হয়ে গেছে। কে কে এরকম মরিচ ভাজা পছন্দ করেন একটু কমেন্টে এসে জানাবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো?